নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক পট করে শেখাবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় দুদিনের বরাক সফরে উনি আসছেন। আজকে উনি গেছেন পাথারকান্দিতে প্রথম উনি পাথারকান্দির যে মণ্ডল কার্যালয়, সেই মণ্ডল কার্যালয় বিজেপির, সেটা উনি উন্মোচন করেছেন, মানে উদ্বোধন করেছেন। দর্শকবৃন্দ, তারপরে পাথারকান্দির যে মুন্ডমালা, সেই মুন্ডমালার যে যেখানে ফিল্ড বানানো হয়েছে, স্টেজ বানানো হয়েছে, সেখানে উনি যান সেই সভাতে, এবং সেই সমষ্টির প্রায় 16,000-এর অধিক মহিলাদেরকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের যে 10,000 টাকার যে চেক, সেই চেক বিতরণ করা হয়েছে। দর্শকবৃন্দ, 16,000-এর অধিক মহিলারা পেয়েছেন সেই চেক। দর্শকবৃন্দ, খুব ভালো একটা খবর সবার জন্য। এবং ধীরে ধীরে করে আসামের প্রত্যেকটা সমষ্টিতে সেই চেক বিতরণী অনুষ্ঠানটা চলবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, পাথারকান্দিতে হয়েছে, অন্যান্য জায়গাগুলোতেও হবে, আপনারা একটু অপেক্ষা করুন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে উচ্ছেদ নিয়ে প্রশ্ন করলে উনি জানান যে পাথারকান্দিতেও শীঘ্রই উচ্ছেদ চলবে। দর্শকবৃন্দ, সেটার জন্য প্রস্তুতি এখন চলছে। শুধু পাথারকান্দি নয়, বরাকের বিভিন্ন জায়গাতেও চলবে উচ্ছেদ। সরকারি বা ফরেস্ট ল্যান্ড যারা দখল করে আছেন, সেই সকল মানুষদেরকে উচ্ছেদ করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, মানে শীঘ্রই পাথারকান্দিতে চলবে উচ্ছেদ, এবং ধীরে ধীরে করে বরাকবেলির বিভিন্ন জায়গাতেও এখন উচ্ছেদ অভিযান চলবে। আপনারা যদি এরকম কোনো জায়গাতে ফরেস্ট ল্যান্ড দখল করে যদি আছেন, তাহলে কিন্তু আগে থেকেই আপনারা আপনাদের ব্যবস্থা করে নিন, যে কোনো মুহূর্তে উচ্ছেদ অভিযান চলতে পারে। দর্শকবৃন্দ, করিমগঞ্জের নাম শ্রীভূমি করা হয়েছে, এ নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী বলেন, শ্রীভূমি নামটা আমি দেইনি, শ্রীভূমির নামটা দিয়েছেন কবিগুরু শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। উনার দেওয়া সেই নামটাই আমরা নামকরণ করেছি বলে মুখ্যমন্ত্রী এরকম একটা মন্তব্য করেছেন। দর্শকবৃন্দ, ভুয়া চিকিৎসক, বরাকের বিভিন্ন ভুয়া চিকিৎসকের নাম এখন সামনে আসছে। তা নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন যে ভুয়া চিকিৎসক যারা আছেন, সেটার খবর মুখ্যমন্ত্রীর কাছে এখন পৌঁছে গেছে, এবং শীঘ্রই বরাকে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে এখন ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা আশ্বাসও দিয়েছেন। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী গতকালকে যে উধারবন্দে উনি গিয়েছেন, উধারবন্দের যে দয়াপুরের যে একজন বিএসএফ জওয়ান যে যুবক শহীদ হয়েছিল, সেই যে বিএসএফ জওয়ানের জন্য মুখ্যমন্ত্রী একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। দর্শকবৃন্দ, সেই 50 লক্ষ টাকা দেওয়া হবে সেই শহীদের পরিবারকে, রাজীব নুনিয়ার পরিবারকে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, ডি ভোটারের নামে কোনো হিন্দু বাঙালিকে কষ্ট দেওয়া হবে না। 31 ডিসেম্বর 2014 এর আগে যারা ভারতে এসছেন তাদেরকে সুরক্ষা দেওয়া হবে, যারা হিন্দু লোক যারা আসছেন তাদেরকে সুরক্ষা দেওয়া হবে বলে মন্ত্রী রঞ্জিত কুমার দাস মহোদয় এরকম একটা মন্তব্য করেছেন। দর্শকবৃন্দ, শিলচরের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের ইলেকশন কখন হবে, মুখ্যমন্ত্রীকে যে সময় প্রশ্ন করা হয়, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে অক্টোবরের শেষের দিক থেকে আপনাদের সেই নভেম্বরের মিডিলের মধ্যে সেই শিলচরের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের ইলেকশন শেষ হবে। বিটিআরের ইলেকশনের এখন ঘোষণা হয়ে গেছে, সেই বিটিআরের ইলেকশন শেষ হতেই আমাদের শিলচরের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের ইলেকশনেরও ঘোষণা করা হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন। মানে শীঘ্রই হবে। দর্শকবৃন্দ, এটা নিখোঁজ সংবাদ দিয়ে দিই। রুমা রায়, 55 বছর বয়স, উনি কথা বলতে অক্ষম, 30 অগাস্ট থেকে নিখোঁজ। ওনার বাড়ি হচ্ছে শিলচরের ন্যাশনাল হাইওয়ে উত্তরায়ণ কমপ্লেক্স। পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করছেন, ওনাদের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যদি আপনারা সেই মহিলাকে কোথাও দেখতে পান, ওনাদের বাড়ির নাম্বারে আপনারা ফোন করে দেবেন। দর্শকবৃন্দ, আজকে হচ্ছে 1 সেপ্টেম্বর, এবং 1 সেপ্টেম্বর থেকে সিলিন্ডারের দাম কমেছে। দর্শকবৃন্দ, বাণিজ্যিক সিলিন্ডারের দাম 51 টাকা কমেছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, গুয়াহাটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল, সেই হাসপাতাল নিয়ে সেই জিএমসিএইচ কর্তৃপক্ষের একটা বড় একটা অ্যানাউন্সমেন্ট। কয়েকদিন আগে জিএমসিএইচে একটা অঘটন ঘটেছিল, তারপরেই মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের ফলে জিএমসিএইচ কর্তৃপক্ষ এখন একটা হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিয়েছে। সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যদি জিএমসিএইচে কোনো রুগী বা রুগীর আত্মীয়ের যদি কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হয়, যদি কোনো চিকিৎসক বা নার্স তাদের সঙ্গে যদি দুর্ব্যবহার করে, তাহলে সেই হোয়াটসঅ্যাপে ওনারা অভিযোগ দিতে পারবেন। 24/7 মানে 24 ঘন্টা সেই হোয়াটসঅ্যাপের অভিযোগ নাম্বারটা খোলা থাকবে, যে কেউ ওনাদের অভিযোগ সেই হোয়াটসঅ্যাপ মাধ্যমে ওনারা দিতে পারবেন। দর্শকবৃন্দ, স্ক্রিনে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। দর্শকবৃন্দ, সেল চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842 234063।
মনসুন ধামাকা অফার শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো হলমার্ক সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 50% ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর 20% ডিসকাউন্ট। সঙ্গে পাবেন পুরাতন সোনার বদলে HUID যুক্ত হলমার্ক গহনা নেওয়ার সুযোগ। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে নিয়ে অশালীন ভাষায় অপমান করার জন্য দর্শকবৃন্দ আজকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এর কুশপুতুল দাহ করেছেন বিজেপির কাছাড় জেলা কমিটি। দর্শকবৃন্দ একটা প্রতিবাদী মিছিলও বিজেপির তরফ থেকে আজকে করা হয়েছে এবং কুশপুতুলও দাহ করা হয়েছে রাহুল গান্ধীর। যোৱা 28 তাৰিখে আমাৰ প্ৰধানমন্ত্ৰীৰ মাতৃৰ ওপৰত যে কথা কৈছে আমাৰ কংগ্ৰেছৰ যিনি সভাপতি ৰাহুল গান্ধী এবং আমাৰ এই তেজস্বী যাদৱ যিনি বিহাৰৰ লিডাৰ অপজিশ্যন RJD দলৰ লিডাৰ ইয়াৰ ওচৰত আমাৰ মোহাম্মদ রিজভী প্রধানমন্ত্রীর মাতৃর বিরুদ্ধে অশালীন মন্তব্য অশ্লীল গালিগালাজ যেটা করেছে এর কারণে ভারতীয় জনতা পার্টি আজ প্রতিবাদী সাব্যস্ত করেছে। আর এই প্রতিবাদী কার্যক্রমে আপনারা দেখেছে গোটে মোর্চা গোটে ভারতীয় জনতা পার্টি কর্মকর্তা আইছে, কিন্তু আমার একটা কংগ্রেসের প্রতি একটা গরিহানা দিছো যে কংগ্রেস আজি যে নোংরা রাজনীতি করেছে এই নোংরা রাজনীতি কংগ্রেসের কেতিয়াও ভারতবর্ষের মানুষ না মানে এবং ভারতবর্ষের মানুষ এটা চিন্তা করে যে সুস্থ সবল রাজনীতি কৰিবলৈ ভারতীয় জনতা পার্টির লগত আছে। উদাহরণে কেচিয়ের আঘাতে রক্তাক্ত এক কলেজ পড়ুয়া বা ছাত্র এবং তার জন্যই দুই অভিযুক্তের বিরুদ্ধে সেই ছেলের বাবা থানায় একটি FIR দায়ের করে। দর্শকবৃন্দ ঘটনাটি রবিবার রাত্রিবেলা উধারবন্দের 5 মাইলে ঘটে। আলী উল্লাহ বল্লস্কর নামের একজন যুবক, তার বাবার নাম হচ্ছে আব্দুল ওয়াহিদ বল্লস্কর। সে বাড়ি থেকে কিছু একটা জিনিস আনার জন্য গিয়েছিল, সে সময় দুজন ব্যক্তি নাকি তার উপর কাঁচি দিয়ে হামলা করে দর্শকবৃন্দ এবং গুরুতরভাবে আহত অবস্থায় সেই কলেজ ছাত্রকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। কেস দায়ের করা হয়েছে দুজনের বিরুদ্ধে। একটু খরচ আনার লাগিয়া মানে 5 মাইল গেছে অসীম লস্করের দোকানও এখানে গিয়া খরচটা লিস্ট দিছে, খরচটা বানার হেরে তারা গেছে। তারা নিকুল চাচো করে একটা দোকান আছে ওনার মানে তোমার পুরা দইয়ের বাটি ঠান্ডা খাইতো, তখন গিয়া দইয়ের বাটি লইছে। এর মাঝে আমার কাকার তো ভাই লাকি, তার ডাক নাম বল্লস্কর, ফখর বল্লস্করের ছেলে। হে তারারে জিগাইছে ওই আমার গরু দি গাছ খাওয়াইলা এখানে আমার ভাই থারাইয়া। আমার ছেলেরে জিগাইছে, আমার ছেলে কইছে আমি এখন আইছি, ও আজকে আইছে চাচু। আচ্ছা কিতা আইছে খো? বলে না আলা তোর ঘরে গাছ খাইছে, তোর মায়ে কিতা মারছে। হ্যাঁ, ফোনের মাধ্যমে কিতা মাতিছে আমি নিজে জানি না। আমিও তার দোকানের প্রত্যেক দিন যাই, একটা দিন আমার ডাক দিয়া কিচ্ছু কইছে না, বলে তোর গরু তা করছে তা কিচ্ছু কইছে না। রাত্রে বলে কি তার গরুর দিয়ে গাছ খাওয়াইছে। তা আমার তো গরু রাত্রে যায়ও না, দিনে 4টার সময় মান দিলাই। ও আমার বাতিজাটা কইছে যে তুমি তার লগে মাতরা। হে লাকি চাচু এখন আইছে, আজকে হে আলামিন থেকে আইছে, তো এটা জানতো না। ও হইতে সময় লাকি অশ্লীল ভাষা শুরু করছে, ইটা মারাউনির পোয়া কিতা মারাউনির পোয়া, মানে খুব কাতা খারাপ গালিছে। তুই মাঝে থেকে এখানে মারস। তবে আমার ফুয়াটা লাকিরে বুঝাইতে কইছে লাকি চাচু এটা মানুষের শুনবা সরম, এক বাড়ির মানুষ কইয়া বাই তৈছে। এরপরে তোমার আবার আমার বাড়ির লোকে লাকিয়ে ফোনে কিতা মারছে, মানে কইছে যে এটা বাতি যায়নি। আমার ভাইয়ে কইছে এটা বাতি যায়নি, এটা একটা বিচার করা যাব, তোর লোকে কিতা মাতিছে। তখন বলে হে গরম মানে খুব খারাপ মাত মাতিছে। আমার বাইরে কইছে এটা করবো, কিতা ঢুকাই দিব মুখে দিয়া, বুঝছে না? ও খুব খারাপ ব্যবহার করছে। ও তো শেষ হইল। এবার পঞ্চায়েত রাহুলও গেছে, আমার একটা বাতিজা আছে আকিব বল্লস্কর, হেও গেছে, রোমেলও গেছে। যাওয়ার পরে তারা যে মুখে সরাই দিছুন। এর মধ্যে বলে 2 সেকেন্ড না 2 মিনিট হইতো না, হে বলে গিয়া তার বড় একটা খাঞ্চি আছে, খাঞ্চি লইয়া ও খাঞ্চি দি আমার বাতিজারে মানে একদম মারার স্টেপ করছে। যেটা করছে হে মানে নামর্ত করছে, নামর্তামি আর কি। মর্ত হইলে আমরার লোকে মোকাবিলা করলে বিচার দিলে বড় আসলাম। হে নামর্ত ফসু কাণ্ডটা করেন, মানে ফসু এরকম
করতো না। এরপরে আপনারা কিতা করছেন? আমরা এরপরে তো শুনিয়া গেছি গিয়ে আমার বাতিজার বাড়ি থেকে হয়তো দোকান তো ইয়া ভাগি গেছে, এই তো দোকান তো ইয়া ভাগি গেছে, এই তো মর্দের বাচ্চা আইতো তো এটা বাচ্চা ইনতো লাগে মারলেন না বা দুইটা সর দিয়ে তা বাদ দিয়ে খাতাই দিল। শিলচরের সোনাই রোড থেকে 4 বছরের কিশোরীর সঙ্গে অশালীন আচরণ করার জন্য দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরেকজন সেই পালাতক বলে সেটা জানা গেছে। দর্শক শিলচরের সোনাই রোডের পেস্কার জাঙ্গা, সেই পেস্কার জাঙ্গালে ভাড়া থাকতেন সেই কিশোরীর পরিবারের লোকেরা, এবং সেখানেই তাদেরই নাকি কোনো রিলেটিভ এসে নাকি এরকম করেছে বলে সেই মা সেই থানার কাছে গিয়ে একটা এফআইআর দায়ের করেছে। দর্শক দুজনকে পুলিশ গ্রেফতারও করেছে, একজন পালাতক বলে সেটা জানা গেছে। 3 জনের নাম, যে যারা সেই অভিযুক্ত যারা 3 জন, সেই 3 জনের নাম হচ্ছে সেই শাহিদুল চৌধুরী, ওয়াহিদুল আহমেদ চৌধুরী, কবির আহমেদ। দর্শক বাড়ি শ্রীভূমি জেলাতে বলে সেটা জানা গেছে। দর্শক 3 সেপ্টেম্বর এবং 4 সেপ্টেম্বর হচ্ছে ঈদে মিলাদ, এবং সেই ঈদে মিলাদের দিনে ড্রাই ডে ঘোষণা করার দাবি দর্শকবৃন্দ মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র দিয়েছে বিভিন্ন মুসলমান সংগঠন বলে সেটা জানা গেছে। ঈদে মিলাদের দিনে দর্শকবৃন্দ যাতে ড্রাই ডে ঘোষণা করা হোক বলে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র দেওয়া হয়েছে। তাড়াতাড়ি 14টা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আর কি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।